এই কয়েকটা জিনিস চিন্তা করবে ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে। কখনো কোনো ক্যারেক্টারকে খারাপ বানায় তার খারাপ পরিণতির দিকে নিব না, আমরা চেষ্টা করব ভালো দিকে নিয়ে তার ভালো পরিণতিটাকে তুলে ধরার জন্য। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি, যেটুকু দেওয়া আছে ওইটা হচ্ছে ডিরেক্ট কপি করবো, দ্য গিভেন লাইন সরাসরি কপি করবো। এটা করার পরে এন্ড চিত্রের মাধ্যমে যদি একটু বলি, তাহলে দেখো প্রথমে বিগিনিংটা আমাকে এক্সপোজিশন দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে কনফ্লিক্টের দিকে নিয়ে গিয়ে রাইজিং অ্যাকশন, ঘটনা কি ঘটতেছিল ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে ফলিং অ্যাকশন, বাড়িতে নিয়ে আসলো, বাবারে দিয়ে কল দেওয়া হলো, আলটিমেটলি সেই লোক পেয়ে গেল। এই কয়েকটা জিনিস চিন্তা করবে ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে। কিছু স্টেপ আছে পরিকল্পনা করে নিতে হবে, আমি সেগুলো আগে বলে নেই। ধরো এরকম একটা গল্প আসছে, একটা ছেলে যাচ্ছিল রাস্তার ধারে, যাইতে 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 রাস্তার মধ্যে সে কি দেখতে পেলো, একটা মানি ব্যাগ দেখতে পেলো, এইটুকুই শেষ। এরপরে মানি ব্যাগ দেখতে পেলো, যেহেতু যেহেতু আমার উদ্দেশ্য ছেলেটাকে সৎ বানানো, ভালো বানানো, কখনো কোনো ক্যারেক্টারকে খারাপ বানায় তার খারাপ পরিণতির দিকে নিব না, আমরা চেষ্টা করব ভালো দিকে নিয়ে তার ভালো পরিণতিটাকে তুলে ধরার জন্য। এই পর্যন্ত ধরো বলছে যে সে হচ্ছে মানি ব্যাগ পাইছে, হ্যাঁ কি পাইছে, সে একটা মানি ব্যাগ পাইছে। এখন চিন্তা করবো এই ছেলেটাকে সৎ বানাইতে হবে। ওকে, মানি ব্যাগ পাইলো, মানি ব্যাগ পাইলেই যদি নিয়ে নেয় তাহলে তো সে সৎ হইলো না, তাহলে সে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল নিবে কি নিবে না। ফাইনালি সে ভাবলো এখানে পড়ে না থেকে যদি আমি মানি ব্যাগ থেকে কোনো তথ্য পাই, সেটার ভিত্তিতে যদি আমি কি করতে পারি, এই লোকের মালিকের কাছে পৌঁছাই দিতে পারি, তাহলে হয়তো এটা তার উপকার হবে, এইরকম চিন্তা করছে সে। তার মানে এইরকম দিকে আমাকে নিতে হবে, যে এখন মানি ব্যাগ পাইলো, মানি ব্যাগ পাওয়ার পরে ভালো দিকে নিতে হবে, সেটাকে প্রথমে তুলবে কি তুলবে না সংশয় ছিল, পরে তুললো। হ্যাঁ, তোলার পরে সে বাড়িতে নিয়ে গেল, যেহেতু সে ছোট মানুষ, তোমরা 9-10 পড়ো, সো সে তার বাবারে দেখাইলো এই হচ্ছে পরিচয়পত্র আর এই হচ্ছে তার মানি ব্যাগ। তো তার বাবা কল দিল ওই লোকরে, মালিকরে কল দিল, মালিক আসলো, নিয়ে টিয়ে গেল, পরে মালিক তো খুশি, ওই ছেলেটাকে কিছু পুরস্কার টুরস্কার দিয়ে গেল। তো অনেস্টি সবসময় অ্যাপ্রিসিয়েটেড, এটাই হচ্ছে গল্পের মোরাল। তাহলে শুরু করতে পারো এইভাবে, অনেস্টি ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, এইটা দিয়ে শুরু করতে পারো, অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দিতে পারো, অথবা অ্যান অনেস্ট স্কুল বয়, একটা ছোট্ট একটা সৎ স্কুল বয়ের গল্প তুমি দিতে পারো। এভাবে পরিকল্পনাটাকে করে নিবা তুমি কোন দিকে নিতে চাচ্ছ, তারপরে তুমি গল্পটার টাইটেল দিবা, আগে পুরো পরিকল্পনাটা করে নিবা, আদারওয়াইজ কিন্তু হবে না। হ্যাঁ, দেখো তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি, যেটুকু দেওয়া আছে ওইটা হচ্ছে ডিরেক্ট কপি করবো, দ্য গিভেন লাইন সরাসরি কপি করবো। এটা করার পরে যেটা করবো ওই লাইনটাকে কমপ্লিট করব, কমপ্লিট করার পরে চলে আসবো সেন্সরি ডিটেলস অ্যাড করার, মানে হচ্ছে দৃশ্যায়িত করার চেষ্টা করতে হবে। যেমন উদাহরণ এরকম হইতে পারে, ওই সময় মর্নিং সান ওয়াজ ব্রাইট, সকালে সূর্য চকচক করছিল, ওই সময় কামাল কি করতেছিল, ওয়াকিং ব্রিস্কলি টু হিজ ক্লাস, তার ক্লাসের দিকে সে আনমনে হেঁটে যাচ্ছিল। তারপর কামাল ওয়াজ, এবার হচ্ছে কি করব, এই যে সেন্সরি সেটিং মানে এমন কোন একটা দৃশ্য অ্যাড করা যেগুলো তার মনের মধ্যে কি করবে, যে রিডারের মনের মধ্যে একটা চিত্র ক্রিয়েট করবে। এইবার কনফ্লিক্ট আসতেছে, কনফ্লিক্টটা কি, কনফ্লিক্টটা হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ করতে হবে। প্রবলেমটা কখন হয়, যখন সে ওই মানি ব্যাগটা দেখতে পায়, ওটা হচ্ছে সে উঠাবে কি উঠাবে না, এবং উঠাই ফেলে আলটিমেটলি। তারপর সে ভাবে এই লোকটা মালিকের কাছে কিভাবে পৌঁছায় দিবে, এটাই প্রবলেম, কিভাবে পৌঁছায় দিবে, কিভাবে পৌঁছায় দেয়, তারপর বুদ্ধি আসে মাথার মধ্যে, ওখান থেকে একটা কার্ড টার্ড বের করে। সো এইরকম পরে বুদ্ধি আসবে। প্রবলেমটাকে কামাল, সে আসলে হতবাক ছিল, সে কোয়াইট এট এ লস, মানে সে হতবাক ছিল, সে খুবই অনেস্ট ছিল, সে রিলাক্টেন্ট ছিল, মানে অনিচ্ছুক ছিল, সে চাচ্ছিল না এটাকে তুলতে, এরকম একটা সমস্যার দিকে নিতে হবে। ঠিক আছে, তুমি পিক ইট আপ, এটাকে তোলার জন্য সে ইচ্ছুক ছিল না, এরকম সমস্যাটা তুলে ধরতে হবে। এন্ড ক্লাইম্যাক্সে গিয়ে সে আসলে মানিব্যাগটা তুলে ফেললো, ক্লাইম্যাক্সে গিয়ে তোলার পরে সেটাকে কিভাবে এবার ফিরায় দিবে ওইটা চিন্তা করতেছিল। পরে ফাইনালি তার মাথায় বুদ্ধি আসা, দিস ইজ কল্ড ক্লাইম্যাক্স। বুদ্ধি আসার পর থেকে সলিউশন বা রিজলভের দিকে যাবে, আর বুদ্ধির আগ পর্যন্ত যতটুকু আসছে, যে সে জিনিসটা উঠালের পরে প্রবলেমে পড়ে গেল, সেই ক্লাইম্যাক্সে প্রবলেমটা তুলে ধরতে হবে। এন্ড লজিক্যাল রিজলিউশন বলতে কি বুঝাইছে, ওই যে শেষমেশ সেটাকে কিভাবে সমাধান করলো, তার বাড়িতে নিয়ে গেল, আব্বুকে দিয়ে কল দেওয়াইলো, এন্ড সেই মালিক এসে নিয়ে গেল, এরকম একটা পরিকল্পনা করতে পারলে রিজলিউশন হয়ে গেল। এন্ড চিত্রের মাধ্যমে যদি একটু বলি, তাহলে দেখো প্রথমে বিগিনিংটা আমাকে এক্সপোজিশন দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে কনফ্লিক্টের দিকে নিয়ে গিয়ে রাইজিং অ্যাকশন, ঘটনা কি ঘটতেছিল ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে ফলিং অ্যাকশন, বাড়িতে নিয়ে আসলো, বাবারে দিয়ে কল দেওয়া হলো, আলটিমেটলি সেই লোক পেয়ে গেল, এইরকম প্রবাহটা রাখতে হবে। সো চলো এইবার আমরা দেখি যে এই গল্পটাকে, যে প্ল্যান গুলা করলাম, সে প্ল্যানের আলোকে লিখতে পারছে কিনা। 3টা প্যারা করছি, চাইলে 1 প্যারাও লিখতে পারতা। সো প্রথমে দেখো এই পর্যন্ত ধরো ছিল, এই যে ধরো এই পর্যন্ত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল, সাপোজ এখান থেকে এই পর্যন্ত ছিল, এইখান থেকে পরীক্ষার হলে যে লাইনগুলো দেওয়া থাকবে সেই লাইনগুলোর নিচে তুমি আন্ডারলাইন করবে, যতটুকু দেওয়া থাকবে এটুকুর নিচে। হ্যাঁ, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারো, কলম দিয়ে না করাই ভালো, আন্ডারলাইন গুলা পেন্সিল দিয়ে করতে পারো। এইবার যেটা করবা, এই দেখো কোন পর্যন্ত ছিল বলছিলাম, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আন্ডারলাইন করলা।
এখন এটুকু পড়ে তারপর তোমাকে এই লাইনটা কমপ্লিট কি দিয়ে করা যায় তার আগে তোমাকে পরিকল্পনা করতে হবে, এটুকু পড়ে পুরো গল্পের শেষ পর্যন্ত প্ল্যান করে নিতে। ভাই তুমি যদি হচ্ছে প্ল্যানিং এ 2 মিনিট সময় দাও, 2 মিনিট যদি প্ল্যানিং এ সময় দাও, গোছায় নাও, কয়েকটা কিওয়ার্ড নোট নাও, তাহলে তোমার জন্য গল্পটা লেখা সহজ হয়ে যাবে, গল্পের থিম থাকবে। কিন্তু 2 মিনিট যদি তুমি সময় না দিয়ে পেয়ে লেখা শুরু করে দাও না, তাহলে পরে গিয়ে দেখবে আগা আছে মাথা নাই, মাথা আছে পা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। পরে এই গল্পের মধ্যে মার্কও পাও নাই, তোমার গল্পের মোরাল অফ দ্য স্টোরি 0। ঠিক আছে, মার্ক 0। সো একটু সময় দিতে হবে। দেখেন প্রথমে পড়ি। এক সকালবেলা while a 10th grade student, 10th grade student মানে হচ্ছে ক্লাস 10 এর স্টুডেন্ট, was going on his way to school, যখন স্কুলের দিকে যাচ্ছিল, he unexpectedly, সে আনএক্সপেক্টেডলি বা হচ্ছে ধরো আকস্মিকভাবে সে কি হইলো, discovered a money bag, সে একটা মানি ব্যাগ আবিষ্কার করলো, lying on the pavement, মানে রাস্তার মধ্যে পড়ে আছে। he initially felt, সে প্রথম দিকে ফিল করলো বা অনুভব করলো কনফিউজড, সে কনফিউজড অনুভব করলো প্রথম দিকে। কি নিয়ে কনফিউজড? কনফিউজড এখানে অ্যাবাউট দি সেন্টেন্সটা শেষ করতে পারতো যে কনফিউজড দ্যাট, দেখো আমি চাইলে অন্যভাবেও সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারতাম। ইনিশিয়াল ফিল কনফিউজ দ্যাট ওয়েদার, এই ওয়েদার মানে হচ্ছে কি না, হ্যাঁ, ওয়েদার হি শুড, ওয়েদার হি শুড পিক ইট আপ অর নট, এইরকম শেষ করতে পারতাম। প্রথম দিকে সেটা চিন্তা করলো। হি ইনিশিয়ালি ফেল্ট কনফিউজড, চিন্তা করে শেষ করব, সে প্রথমে কনফিউজড ফিল করলো যে সে মানিব্যাগটা উঠাবে কি না। ঠিক আছে, এটা সে কনফিউজ ছিল উঠাবে কিনা। এরপর তুমি চাইলে সেন্টেন্সটাকে আরো বাড়াইতে পারতা, সিন্স দিতে পারতা, যে যোগ করতে পারতা, অথবা ফুল স্টপ দিয়ে বিকজ দিয়ে শুরু করতে পারতা, যে বিকজ হি ওয়াজ very honest from his childhood. দেখো কেন সে কনফিউজ বোধ করলো উঠাবে কিনা, কারণ সে তার ছোটবেলা থেকেই খুবই অনেস্ট ছিল। এইভাবে করে সেন্টেন্স গুলা লিখতে পারো চাইলে। দেখো এখানে আমি যেটা করেছি, সে কনফিউজ বোধ করলো এন্ড হেজিটেন্ট ছিল, মানে যে উঠাবে কিনা ওই কথাটাই। অ্যাবাউট ওয়েদার টু ইন্টারভেন, এখানে সে হস্তক্ষেপ করবে কিনা, ওয়েদার টু ইন্টারভেন মানে কি, এখানে সে হস্তক্ষেপ করবে কিনা এটা নিয়ে খুবই দ্বিধান্বিত ছিল। হাউএভার, যাই হোক, বিং এ পারসন অফ হাই মোরাল ক্যারেক্টার, মানে হচ্ছে সে ভালো মানে উচ্চতর নৈতিক গুণাবলীর একজন মানুষ হওয়ার কারণে সে ইভেন্চুয়ালি ডিসাইডেড টু রিট্রাইভ দ্য ব্যাগ, এটাকে সে উদ্ধার করার সিদ্ধান্ত নিল। অ্যান্ড ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দ্য ওয়েলথ ইনসাইড, এবং সে ভেতরের কি আছে না আছে ওই সম্পদের ব্যাপারে সে আসলে কোনোভাবেই কি ছিল না, ইন্টারেস্টেড ছিল না। ইনস্টেড, পরিবর্তে সে কি করলো, হিজ অনলি গোল ওয়াজ, তার একমাত্র গোল ছিল টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করা যে দ্য লস্ট আইটেম রিটার্ন টু ইটস রাইটফুল পজেসর, মানে মালিক, এটার যেই তোমার সঠিক মালিক তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য সে কমিটেড ছিল। এই কথাটা দিয়েই আমি কি করলাম, শুরু করলাম, আমার ইন্ট্রোডাকশন শেষ। এটা সে মালিকের কাছে পৌঁছায় দেওয়ার সিদ্ধান্ত নিল। এইবার দেখো আমাকে ক্লাইম্যাক্সের জন্য কি করতে হয়েছে, আপন এক্সামাইনিং দ্য কন্টেন্টস, মানে পুরা ভেতরের যে জিনিসপত্র, কন্টেন্ট মানে ভেতরের যে জিনিসপত্র, এটা এক্সামাইন, পরীক্ষা নিরীক্ষা করার পরে হি ডিসকভার্ড সিগনিফিকেন্ট সাম অফ টাকা, সে অনেকগুলো টাকা ডিসকভার করলো অ্যালংসাইড সেভারাল এসেনশিয়াল ডকুমেন্টস, আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর পাশাপাশি। ফরচুনেটলি হি অলসো ফাউন্ড এ ভিজিটিং কার্ড, ভেতরে সৌভাগ্যবশত একটা ভিজিটিং কার্ড পেয়ে যায় যেখানে তার নামটাম লেখা ছিল। ওকে গেল, নামটাম লেখা ছিল, ফোন নাম্বার লেখা ছিল, দ্য ওনার বিজনেসম্যান ছিল, ইনক্রেডিবলি রিলিভড টু হিয়ার দ্য নিউজ, তার বাবাকে দিয়ে কল করা হয়েছিল, যেটা প্ল্যান করছিলাম যে বাবা ইমিডিয়েটলি বাসায় আসলো, বাবাকে দিয়ে ওই নাম্বারে কল দেওয়া হলো। ওনার, তিনি একজন বিজনেসম্যান ছিলেন। দেখো ওয়াজ ইনক্রেডিবলি রিলিভড, সে আসলে খুবই মুক্ত অনুভব করছিল এই খবরটা শুনে, খুবই মানে হাফ ছেড়ে বাঁচার মতো অনুভব করছিল, যেহেতু সে আসলে একটা স্টেট অফ ডিস্ট্রেসের মধ্যে ছিল, মানে খুবই চিন্তার মধ্যে ছিল ওভার হিজ মিসিং প্রপার্টি, তার এই মিসিং প্রপার্টি নিয়ে, তার যে হারিয়ে যাওয়া সম্পত্তি নিয়ে সে খুব চিন্তার মধ্যে ছিল। ওকে, এটা হলো ক্লাইম্যাক্স, কি সমস্যাটার মধ্যে গেল। এইবার বাবা যে ফোন দিল, দেওয়ার পর সে পরে আসছে কিনা, যে সেই সমাধানটা দিয়ে দিচ্ছি, বিজনেসম্যান তাড়াতাড়ি চলে আসলো, তারপরে তাকে পুরস্কার দিয়ে গেল। এই তো শেষ। এইভাবে করে তুমি চাইলে লিখতে পারো।